কানাডাতে টানা -20 ডিগ্রির পর আজকে প্রথম রোদের মুখ দেখলাম। ভূতের মতো অবস্থা থেকে সবার ভয় পেয়ে যাওয়ারই কথা। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। এই শীতকালে যেদিন ঝলমলিয়ে রোদ ওঠে সেদিনকে আমার সঙ্গে সঙ্গে এই গাছগুলো খুব খুশি হয়ে যায়। এগুলো তো ইনডোর প্ল্যান্ট, তাই জন্য এদের খুব একটা বেশি যত্ন করতে হয় না, হয়তো সপ্তাহে একদিন বা 10 দিনে একবার জল দিতে হয়। কিন্তু এখানকার শীতকাল তো খুব রুক্ষ হয়, প্রচন্ড শুকিয়ে যায়, তাই জন্য দেখি 3-4 দিন পর পরই মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তাই এখন মোটামুটি রেগুলার বেসিসেই এদের মাটিগুলো কেমন আছে, গাছগুলো কেমন আছে একটু খেয়াল রাখতে হয়। জল তো না হয় মনে করে দিই, কিন্তু এই রোদটা একটু পেলে না এরা খিলখিলিয়ে ওঠে। আর এদের ভালো থাকতে দেখলে আমিও বেশ ভালো থাকি। আমি কিন্তু আবার বড় চাখর, সারাদিনে আমার যতবার বলবেন চায় আমার না নেই। এই যে ধরুন না, আজকে একটা কি সুন্দর দিন, একটা ঝলমলিয়ে রোদ উঠেছে, শাকনিকে অফিস চলে গেছে, সারাটা দিন আমি বাড়িতে একা। এইসব দিনগুলোতে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আপনি বোর হয়ে যান না? একেবারেই না, আমার সময় যেন কম পড়ে যায়। যাই হোক, ওদিকে ল্যাপটপটা গোছাতে গোছাতে এদিকে ভুলেই গিয়েছিলাম চায়ের জল ফুটে গেছে। ইন্ডিয়ান বাজার থেকে একটা চায়ের জন্য মশলা কিনেছি, চায়ের পাতার সঙ্গে ওই মশলাটাও দিই একটুখানি, তাতে একটা ঝাঁঝ আসে, আমার খুব ভালো লাগে, একটা ইন্ডিয়ার ফ্লেভার আসে জানেন তো। তবে সারাদিনে আমি অনেক কাপ চা কফি খাই, কিন্তু একবার দুধ দিয়ে নয় বা চিনি দিয়ে নয়, চিনি ছাড়া দুধ ছাড়া লিকার চা বা কফি। হ্যাঁ, যে গল্পটা করছিলাম, অ্যাকচুয়ালি শাগনিক অফিস চলে যাওয়ার পর সারাদিনে আমি কি করি, কেন আমার সময় কম পড়ে যায়, এই গল্পটা বলতে হলে একটু আগে থেকে শুরু করতে হবে। দাঁড়ান বলি। 2018 থেকে 2023 এই 5টা বছর আমার কলকাতাতে সময় কেটেছে বিভিন্ন মিডিয়া হাউসে, কারণ পেশায় আমি সাংবাদিক ছিলাম। কেরিয়ারের প্রথমটা শুরু করেছিলাম একটা নামকরা মিডিয়া হাউসের ক্যামেরা পার্সন হিসেবে। তার কিছুদিনের মধ্যেই আমাকে ক্যামেরার সামনে কথা বলতে বলা হয়, মানে রিপোর্টিং। তারপর আস্তে আস্তে ডিজিটাল মাধ্যমে লেখালেখি করা। তবে সাংবাদিকতা করতে করতে কবে পেশাটা যে নেশা হয়ে গেল সেটা বুঝে উঠতে পারিনি। এদিকে 6 বছরের প্রেম করে বিয়ের পরেই শাগনিকের কানাডায় চলে আসা। একদম বিয়ের পরেই দুজনে আলাদা হতে চাইনি, তাই আমিও সঙ্গে করে পাড়ি দিলাম 7 সমুদ্র 13 নদী পারে সুদূর কানাডায়। কিন্তু ওই যে বলেছিলাম, শুধু পেশা নয় নেশাও বটে এটা আমার। তাই দূর দেশে এসেও আমার সে অভ্যেসটা জারি থাকলো আমার ভ্লগের মাধ্যমে। যাই হোক, এদিকে বার্গারের চিকেন প্যাটিটা এয়ার ফ্রায়ারে তেল ছাড়া গরম করে নিয়েছি, এদিকে ব্রেডটাও সেঁকে নিয়েছি। তবে অ্যাভোকাডোটা কাটতে গিয়ে দেখি একটু বেশি পেকে গেছে, তাই জন্য একটুখানি বার্গারের সসও দিয়ে দিলাম, ওই যাতে একটু টেস্টটা ভালো হয় আর কি। যাই হোক, গল্প করতে করতে গলাটা শুকিয়ে গেছে, দেখি এবার একটু কফি করি। তবে আজকে আমার চিটিংবাজি কফিটা চট করে শিখিয়ে দিই চলো। কাপের মধ্যে 1 চামচ ইনস্ট্যান্ট কফি নেবে, তার মধ্যে ওই 1/2 চামচ মতো মধু নেবে, আর 1 চামচ জল নিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ওটাকে ঘিটে নেবে। ঠিক আছে, হাসির মতো কিচ্ছু হয়নি, ঠিক আছে বাবা, ব্লেন্ড করে নেবে। আমি ব্লেন্ড করাটাকে ঘিটে নেওয়াই বলি। এরপর 1.5 মিনিট মাইক্রোওভেনে রেখে দিয়ে ঘুরিয়ে নিলেই ব্যাস রেডি তোমার কফি। এইবার হ্যাঁ, যেটা বলছিলাম, জানেন তো প্যাশন ফলো করার সবার ভাগ্য হয় না। ভগবান যখন আমাকে এই ভাগ্যটা দিয়েছে, তাহলে সেটাকে সর্বোচ্চভাবে কিভাবে কাজে লাগানো যায় সেটা কিন্তু আমার চেষ্টা করতেই হবে। জানেন তো, ডেইলি লাইফ ব্লগ করা মোটেই সহজ কাজ নয়। এই যে আপনারা ভাবেন যে এই মেয়েটা কানাডায় থাকে, নিজের জীবনে রান্না করছে, পুজো করছে, পাবন করছে, ঘুরতে যাচ্ছে, সেইগুলোকে দেখায়, বিষয়টা জানেন এতটা সহজ নয়। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোকে আলাদা করে শ্যুট করতে হয়, তাই জন্য কোন অ্যাঙ্গেলে ছবিটা ভালো আসবে, কোন লাইট দিলে ছবিটা আরো সুন্দর হবে, বা কোন পোশাক পরতে হবে কোন অকেশনের জন্য, এগুলো সবকিছু ভাবতে হয়। তারপরে দেখা যায় আমার এই সুন্দর জীবনখানা, সেটাকে ট্রাইপডে ক্যামেরা বসিয়ে শ্যুট করা, 10-15 মিনিটের ভিডিওটাকে 4 ঘন্টা ধরে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সবটাই একা হাতে করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই। কিন্তু তবে সবার সঙ্গে এটাই আমার পার্থক্য, এই কাজটা করতে আমি ভালোবাসি, তাই জন্য এই কাজটা করতে কোনো রকম ভাবে বোর হই না আমি। কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ কাজ এই কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউব করা, একেবারে গোটা ফুল টাইম জব একটা। তাই সংসার সামলে, রান্না করে, বাজার করে, ঘর গুছিয়ে, তারপরে সময় বের করে এই নিজের কাজটা করা মোটেই কম ঝক্কির কাজ নয়। তাই জন্যই বলছিলাম, সময় কিভাবে বেরিয়ে চলে যায় বুঝতেই পারি না। তবে আমার একার জন্য লাঞ্চ করলে আমি এই ধরনের খাবারই করিনি, আমার খুব ভালো লাগে খেতে। তবে এই তুমুল ঠান্ডায় রুক্ষ ওয়েদারে স্কিনটার অবস্থা 12টা বেজে গেছে, তাই আজ একটু বেসন, হলুদ, দই আর মধু দিয়ে একটা মিক্স বানিয়ে মুখে একটু লাগাবো, দেখি স্কিনটা যদি একটু ঠিক হয়। তো এখানে এসে মুখের যে অবস্থা হয়েছে তাতে আমার মনে হচ্ছে না মানে কোনো কসমেটিক্স দিয়ে আলটিমেটলি আমার সারবে বলে। বহু চেষ্টা করা হয়েছে, তো এই হোম রেমেডি হলো বর্ষা, মা বানিয়ে দিত, ওই করেই আলটিমেটলি যদি সারে, কিছুতেই না। এখানে এসে স্কিনের যে 12টা বেজেছে, এই -40 ডিগ্রি
-20 ডিগ্রি, মানে 40 ডিগ্রি ঠিক আছে না হয় রেয়ার মানলাম, -20 ডিগ্রিতে তো মানে চলতেই হয় পুরো। এই মাস 3-4 পুরো টানা এই ড্রাইনেসের মধ্যে মানে 12টা বাজছে পুরো স্কিনটা। আমি দেখলাম এছাড়া কোনো গতি নেই, এই করতে হবে। অ্যাকচুয়ালি করতাম এগুলো বিয়ের আগে, একদম এখন আর স্কিনের যত্ন নেওয়া হয় না। তখন মা থাকতো করে দিত, বা ছুটির দিনে মা আমরা দুজনে একসঙ্গে করে নিত। এখন আর হয়েই ওঠে না, বাট এছাড়া কোনো গতি আর আমি দেখছি না। এতেই যদি শাড়ি সারবে, নাহলে কোনো অপশন নেই আর সারার, মানে বাঁচার আর কোনো অপশন নেই, স্কিনটা বাঁচানোর আর কোনো অপশন নেই। তবে এই ড্রাইনেস থেকে বাঁচানোর জন্য বা স্কিনটাকে নরম করার জন্য আরো যদি কিছু হোম রেমেডি জেনে থাকো আমাকে প্লিজ জানাবে, মানে খুব প্রয়োজন অ্যাকচুয়ালি। মানে যা 12টা বেড়েছে স্কিনটার, তাতে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। আমি এটা ছাড়া আমি আরেকটা জিনিস করি, সেটা হলো আপেল পেস্ট করে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আর একটু কফি দিয়ে দিই, সেটা দিয়ে করি। কিন্তু আজকে এটা ইচ্ছে করলো, ওটা মাঝে মাঝে করি। যদিও আপেলটা কাটার পর বাকি আপেলটা খেতে হবে, আমি আপেল খেতে একদম ভালো লাগে না। কালকে শাগনিক বাড়িতে থাকবে, ও আপেল খেতে ভালোবাসে, তো ওর জন্য কাটবো, দিয়ে একটা কোয়া দিয়ে করবো বাকিটা। যাই হোক, এই হলো ডান। এই ভূতের মতো চেহারাটাকে ভয় পেয়ে যাওয়ার মতো কিছু নেই। আর জামাটাকে প্লিজ কনসিডার করতে হবে। অ্যাকচুয়ালি সবার বাড়িতে এরকম একটা ছেঁড়া পড়া জামা থাকে, যেটা কমফোর্টের জন্য পরে লোকে। দীর্ঘ 1.5 সপ্তাহ ধরে -20 ডিগ্রি থাকার পর আজকে +5 ডিগ্রি টেম্পারেচার, মানে বাড়িতে মানে গরম লাগছে রীতিমতো। তো আজকে একটুখানি গায়ে তো চাদর ফাদর রাখা যাচ্ছে না, তো ওই জন্য আজকে একটুখানি রিল্যাক্স মোডে আমি, তাই জন্যই ভাবলাম একটু স্কিন চর্চা করি, এরপর মাথায় একটু তেল দেবো। তো এই সমস্তগুলো করি আজকে। তো শাগনিক অফিস থেকে ফেরার আগে এই সমস্তগুলো ডান হয়ে যাবে। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো পরের ব্লগে দেখা যাবে আমি স্কিন কেয়ারের পর কিরম হলো মুখটা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে আমি তো বাই।